আসসালামু আলাইকুম। আগে সালাম তো দিলাম আমার ভাই বউ আছে গরু মাংস নিয়ে দেখেন আদাইতে আদাইতে আইসে অরণ হয়ে গেছে এনে রাখেন রাখেন এনে রাখেন এনে আপুর জন্য নিয়ে আসছি বাই করে ফ্রিজে রেখে দাও। আফিস জাগান ফ্রিজে মাংসটা ভরা পানিতে ভিজাই থান না চাইলে দিয়ে দিই। সত্যি আমার ফ্রিজে মাংসটা ইদা ভরা মাংসটা ভরা না এই করেন আমার কাছে রাখেন বাবা। দেখো আমি কিন্তু নগদ উড়ে এলাম। তারপরে একবারে পরশুদিনকে আমার বাসায় সবাই থাকবেন মিম আপু সহ। এক ভিডিওর মধ্যে দাওয়াত দিয়ে গেলেন এমনি এক্সট্রা দাওয়াত দিবেন না? এক্সট্রা আগে কইছি আপনারা। আসসালামু আলাইকুম মান্নি পাখি। বমি করো যে এখানে বমি করে তলাইছে কেন? ও সরি এটা তোমার জন্য খাবার। জি না এটা একমাত্র মারিয়ার জন্য। কেমন করে দেখছো স্মোনটা জানেন কুশালে একটা দে আমার কি দেখি কি পাঠাচ্ছি দেখি কেজি 250 গ্রাম 56 মানে 1 মণ 26 কেজি না 1 মণ 16 কেজি কালকে কি ছাগল 1 মণ 16 কেজি 250 গ্রাম। কালকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে। এই ড্রেসগুলো আমি বহুত দিন হয়েছে কিনছি। এর আগে যখন কিনছি তখন ফিটিং ছিল না, বাট একটু ঢোলা রাখছিলাম, কারণ মানে বডি চাইতে 2 ইঞ্চি ঢোলা আনছিলাম, কারণ তখন আমার বাচ্চা অনেক ছোট ছিল, আমি নিজেও অনেক মোটা ছিলাম। তাতে কি হয়েছে যে ড্রেস বলছে, আমি এমনি তো ঢোলা ড্রেস পরার খুব অভ্যাস আমার, আমি ফিটিং ড্রেস একদমই পরতে পারি না, খুব বাজে লাগে আমি পরলে, কারণ মোটা মানুষ ফিটিং ড্রেস কিন্তু খুবই বাজে লাগে। তো ওই চিন্তা করা হলো রাইখা দিছি যে কোথাও গেলে কিন্তু হুটহাট কোনো ড্রেস থাকে না, ওরকম পছন্দ মতো চয়েস মতো থাকে না। তো কী করব, ওই ঈদের সময় রোজার ঈদে একটা পরছি, এই ঈদে একটা বের করছি পরবো, কিন্তু জামা হয়ে গেছে অনেক ঝোলা আর অনেক বাজেও লাগতেছে, এই জন্য অন্য দিয়ে কাভার করে রাখছি ঢাইকা ঢুইকা। আর ওয়েট আরও কমছে, ওদিনটা যখন মাপতে মানাতে নিয়ে গেছি তখন ওয়েট মাইপা আসছি, এর আগে মাপছিলাম হলো 87-তে ছিলাম, তো পরে ওই দিনটা মাইপা দেখি হলো 84-তে আইছি। তো বেশি না, অল্প কিছু কমানো হয়েছে, আস্তে আস্তে কমতেছি। কিন্তু এখন তো ঈদের মধ্যে তো আর আমি নিজের মুখ তো সামলায় রাখতে পারবো না, কারণ ঈদের এই 2-3 দিন ভরপুর খাবো চিন্তা করছি। তারপর আবার বছর ভরে তো ডায়েট করব, ডায়েটে থাকতে পারবো, রোজা রাখতে পারবো, সব কিছুই করতে পারবো। তো এই আনন্দের দিনগুলো পাবো না, এটা আল্লাহর তরফ থেকে হলো আমাদেরকে গিফট করছে এই ঈদের দিনগুলো। তো আল্লাহ এই দিনগুলো খুব আনন্দ করে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে আবার মানে নিজের নতুন করে চিনার মতন সুযোগ দিয়ে দেয় আল্লাহ, প্রতি বছর 2টা ঈদ দেয়, এই জন্যই। তো যাই হোক, আমু ওই সুযোগের সদ্ব্যবহার করতে চাইতেছি। তো যাই হোক, আমার ড্রেস কিন্তু অনেক ঢোলা হয়ে গেছে, অনেক বুঝছেন, আমার প্রচুর ঢোলা হয়ে গেছে আর এই জন্য হলো অন্যদের কাভার করে রাখছি। আর আমি হলো কেচি নিয়ে বসে আছি, আমার মেয়ের চুল কাটে দিব, কালকে বলছিলাম চুল কাটবো, আর তো কাটা হয় নাই, তো এখন হলো চুল কাটে দিব। তো বড় মাসো, ও হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, তো এই হলো আমার মেয়ের চুলগুলো, এই দেখেন মানে আগা দিয়ে একদম লাল বান্দর হয়ে গেছে। এই মানে আমার মিমের ছোটবেলার চুলের মতনই মরিয়মের চুল, আমাদের চুলও এরকমই ছিল, কোনো কালার টালার কিছুই দিই নাই, কিন্তু মনে হচ্ছে যে কালার করছি এরকম লাগতো। এটা হলো গরুর ল্যাঞ্জা আছে না, ঠিক ওরকম, মানে আমারটাও বলতেছি, দেখা তোমারটা বলতেছি, বা আবার উপরে কিন্তু একটা গ্লেস মারে, মনে হয় যে চুলে কালার করতে, আসলে আমাদের ন্যাচারাল কালারই হলো এটা, বুঝছেন। এই যে এটা দেখলে বুঝতে পারবেন, এটা দেখলে মনে হয় না যে কালার করছে, তো আমাদের ন্যাচারাল কালার হলো এটা আমাদের চুলের। আর আমি মাঝে মাঝে হয় কি, এখন চুলের কালার চেঞ্জ হয়ে আসছে, আমার চুলগুলো কালো ছিল না, আমি একটা তেল দিছিলাম এর আগে, অনেক আগে, তো ওই তেল দেওয়ার কারণে হলো আমার চুলটা একটু কালো দেখা গেছিলো, তো এখন আর ওই রকম কালো নাই, আবার এই আগের রূপে ফেরত আইসা পড়ছে। তো যাই হোক, চুল বাইন্দা নেই, কারণ গরম দিবে অনেক, ধরে এগুলো ধরো, মানে আমি শুধু একটু দেখালাম, কারণ আমাদের চুলগুলো এরকমই ন্যাচারাল কালো, এইভাবেই যে লাল বান্দুরে একটা কালার, তো এটা হলো আমাদের ন্যাচারাল। আর কালো যখনই দেখবেন তখন হয় মনে করবেন কোনো একটা তেল দিয়ে করছি,
তাহলে এরকম কালার মানে কালো হওয়ার কোনো সম্ভবই নেই আমাদের চুল, বিশেষ করে আমার চুল তো হয়ই না। তো সেম চুল হলো আবার আমার মেয়েরও হয়ে গেছে, মান্নাতেরও সেম, এখন ওরকমই বন্দর বন্দর কালার হয়ে গেছে। তো আর চুলগুলো কাটে নেই, তো তারপরে দেখাই কতটুকু কাটবো। এখান ধরে দাঁড়াও, আর চুল কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এইটুকু কাটে দেবো, মানে এই যে এখানে বেশি চিকন এখানে কেটে দেবো, এখানে কাইটা দিয়া তারপর আবার আসতেছি। ওকে, আর চুল হলো অনেক জট, তো এটা সারাইতে দেবো। ফাইনালি চুলগুলো আসছে, যে চুল উঠাই ফেলছি কতগুলো। তো অনেকদিন পর আমার মেয়ের চুলগুলো হলো এতটুকু আসছে, শুরু করে দিচ্ছি। ঠিক আছে, চুল কাটলাম সময় নিয়ে, অনেক শর্ট করে দিব, অনেক সময় নিয়ে কাটছি। ভালো কথা এখন। আচ্ছা ধরো, আসসালামু আলাইকুম। আগে সালাম তো দিলাম, আমার ভাই বউ আছে গরু মাংস নিয়ে আয়, দেখেন আদাইতে আদাইতে আইসে অর নাই গেছে। এনে রাখেন রাখেন এনে রাখেন, হ এনে রাখেন নেই। আহারে বেচারা, এর সাথে বেশি আমি বাজারই করছি বুঝছেন, বড় বড় বাজারে ব্যাগ নিয়ে নিয়ে করছি। যাই হোক, অনেক বাড়ি, হ্যাঁ এটা কাঁচা জিনিস অনেক বাড়ি, মাংস তো বাড়ি হইবই। যাই হোক, আমার ভাই বউ আসছে হলো গরু মাংস নিয়ে। আমার সরো সরো, এটা এটা অন্ধকার করায়, তুমি সরে যাও। বৃষ্টি নামে গেছে, মানে বেশি না, ফোড়াফাটি পড়ছে, আবার রোদ কিন্তু দেখছেন, রোদ কিন্তু কিন্তু এমনি উপর এমনি একটু বৃষ্টি পড়ছে আজকে। যাক, তাও অনেক মানে খালি কইতাম যে আল্লাহ বৃষ্টি জানি না নামে। আজকে অনেক মানুষ কোরবানি দিছে, আবার কিছু মানুষ কালকেও দিব, কিন্তু আজকে যে মানুষগুলো দিচ্ছে তাদের অনেক হয়রানি হইব। তো ভাবি হলো যে এখানে মাংস নিয়ে আসছে, এখানে মিমাপুর জন্য নিয়ে আসিছি, বাই করে ফ্রিজে রেখে দাও। আফিস জাগান, আফিস মাংসটা ভরা, পানিতে ভিজাই থান না, চাইলে দিয়ে দিই। সত্যি আমার ফ্রিজে মাংসটা ইদা ভরা, মাংসটা ভরা। না এই করেন, আপনার কাছে রাখেন বাবা। দেখো আমি কিন্তু নগদ উড়ে এলাম, তারপরে আপু আইলে দিয়ে দিও। আমার ভাই কল দিয়ে আলিস, কেমন ভাই কল দিছে কে? আমার ভাই সব গুছায় রাখছে, মানে ইয়ে ফ্রিজে রাখতেছিল, বাইরে কামে দিয়া হেনে নিয়ে আইছে, নন্দনলিয়া মাংস নিয়ে আইছে। আচ্ছা যান, আমি আপুর কাছে দিয়ে দিই। আইবেন কখন? বিকালে না কালকে? বিকালে দেখি যদি আইতে পারি তাহলে আয় পড়ব, বেশি সম্ভাবনা হবে না যদি আবার বৃষ্টি নামে। না লি ভালো হইব, আজকে থাকেন, আজকে কাম কাজ করছেন, কালকে সকালবেলা রিল্যাক্স হয় না, আমরা সবাই মিলে শাড়ি বেড়া করতে যাবো গানে কালকে ইচ্ছা করবো। ভাই বৃষ্টি নামলে তার আমার দোষ নেই, বৃষ্টি না নামলে শিওর যাবো, কারণ আমার কোনো কাম নেই। সকালবেলা রুটি বানাম, খা রুটি। হ্যাঁ সকাল আয়েন, শাড়ি শুড়ি একবারে। পরশুদিনকে আমার বাসায় সবাই থাকবেন, মিমাপু সহ। এক ভিডিওর মধ্যে দাওয়াত দিয়ে গেলেন, এমনি এক্সট্রা দাঁত দিবেন না? এক্সট্রা আগে কইছি আপনারা, আমার আগে আগাইছিলাম, আমার বাবারা রাখা পরে ভিডিও কল। ভাবি আর আগে আইছে বলে, ভাবি আমার কাছে আম হইতাছে, আপনার দাওয়াত আমের। আচ্ছা মানু, ও মানু, ওই দা আমার মেয়ের ব্লাউজ খুলে দিতেছে, আমার মেয়ে কত শুকাইছে গো, আল্লাহ আল্লাহ মাফ করো। প্যান্টটা খুলে যায়, তারপর গেঞ্জিটা খুলে যায়। আমার মরিয়মের এই নতুন ড্রেস, এটা ঈদের জন্য কিনছি, আরো ড্রেস কিনছি, আরেকটা ড্রেস আছে কিন্তু আমি এটা বাই করিনি। কোনটা পোলা মানুষ? হ্যাঁ ওটা মাইয়াদের, কে গন্ধ কয়? গন্ধ করছে অমনি কাপড়ের গন্ধ, বলতি নতুন কাপড় লাগে অমনি গন্ধ। কারণ আমি গান শুনছি না, পাগলি তা তুই তো আর কাপড় লগে কি উল্টা পাল্টা কথা কথা।
আমার ফ্রিজের সত্যি কথা বরফ তো ভরা, এই জন্য করলাম এই যে মাংসটা ভরা। দেখি বাবু আসলে বাবুটা বাবু করে দিয়ে দেবো না। ঢঙ্গির হ্যাঁ মা বেলাটা কাল খুলে যা। কি হয়েছে, মন খারাপ? হ্যাঁ খাওয়াই দিলাম, দুই বোনে ঘুরতাছো, মন খারাপ কেন? হ্যাঁ মানো এমন ঝুলাইস না বাবা, মাত্রই খাইছে। বমি করে দিলে তুই তোলা পরিষ্কার করবো, আমি পরিষ্কার করবো না, তাহলে ঝুলাইও না। কি হয়েছে মানো, ঘুমে ধরছে? ঘুমাবা তুমি? খালি বলো কোকানি। আচ্ছা চলো ঘুম পাড়ে দে, পরে সে তোমার চুল কেটে দিই। হ্যাঁ চলো 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 ঘুমাইব, পেট ভরছে তো। আমার ছোট মেয়ে কি হয়েছে কে জানে, আল্লাহ জানে। আসসালামু আলাইকুম মান্নি পাখি। বমি করো যে এখানে বমি করে তোলাইছে, কেন? ভালো লাগতেছে না, পেটে খুব ব্যথা করতেছে না কি কে জানে, বমি করতেছে। তো না ফোন দিলাম, তুই না লাইনে দেখলাম, ফোন দিল দরস না গা। কো লাইনে কো আমার নেট নেই। ওরম বিবি কলেজ যাবি? কোন দিন থেকে লাগা? ফোন দিছিলাম একটা ভিজা টিস্যু আনতে লাগে। তাড়াতাড়ি যা একটা বল নিয়ে যা। মনে তো লাগাই নি একটা। দোকান তো লাগা, ওটা বন্ধ। আমাদের থামছে। যা একটা বল নিয়ে আসো যাও। কি ব্যাপার, মান্নাতের কোনো রিঅ্যাকশন নাই কেন? মানে তোর ভালো লাগতেছে না একটু, এই জন্য শশা দিছি। হ্যাঁ না রে বমি করছে আমার মেয়ে। সরি, তোমার জন্য খাবার। জি না, এটা একমাত্র মারিয়ার জন্য। কেমন করে দেখছিস মনটা জানেন কুশাদে একটা দে আমার কি দেখি কি পাঠাচ্ছি, দেখি দাও মরম দাও, দেখি এদিক দাও দেখি। এনে বয়া খোলো, এনে নিচে রাখো। অনকি তোমাদের মাংস কি তুমি তোমাদের ঘরে রাইখে আসবা? হ্যাঁ রাইখা আসলে তোমার ভালো হবে। হ্যাঁ একটু রাইখে আসো। ঠিক না? আর একজন হইল হইছে বানরে নাম লেখা আছে কেন? হল না মানাতে দিস না, মানাতে এমনি পেটে সমস্যা। এই তুমি ওঠো না তুমি শুয়ে থাকো, আরে! ভালো লাগছে মানাতে ভালো লাগতেছে না, থাক। না রে ভাই আমি এখানে না, আমার প্রচুর গ্যাসে ব্যথা, মাত্র ব্যথা করতেছে, আমার পেট প্রচুর ব্যথা করতেছে। ঘুমাইয়া গেছে তাদের। বিকাল বেলা বাইরেছি, গাড়ি দিছে 5টা বাজে। ভাইয়া কোথায়? ভাইও ঘুমাইতেছে রাস্তা যাইয়া। তো ভাইয়াকে তাতেই খোলো, সিরিয়াল প্যাকেট কি করবা? ফোনই ধরলো না। হ্যাঁ অন্য বাই করো না, হ্যাঁ একটু বাই করো। আমি তোমার সাথে আর কথা বলবো না কিন্তু আমি বাইরে গেলাম। ও বাবা, হাত কাটলো কেন তোমার? তুমি যাবেন গা? হ্যাঁ ওই বাড়িতে যাবেন গা? হ্যাঁ বউ ওই বাড়িতে থাকবো কই, তাই না ভাই? ও বাবাজি আমি আর কয়েকটা আচার পাঠাইছি, মাংস রান্না করছ না? না ভাই, আমার শরীর অনেক খারাপ, পেটে খুব ব্যথা। আমাদের ভাবি আমাকে বলে দিয়েছে যে এখানে একটার মধ্যে সাদা কি যেন আটকানো, সাদা কি আটকানো? সে তো আমি জানি না, খোলার পর অবস্থা খোলো। এটা হলো আমার বাবার বাড়ি থেকে পাঠাইছে, আর ওইটা হলো বড় ভাবে দিয়ে গেছে, বড় ভাবিটা তো তাদেরটা তাদেরকে দিয়ে দেই, কারণ সবারই ফ্রিজে জায়গা লাগে, আর আমার ফ্রিজে এমনি বরফ দিয়ে ভরা। আবার মাছ কিনছিলাম, উল্টা বানিয়ে দিছে, বুঝতে পারছি। মাইজি বাগে কতটুকু পাইছে? 18 কেজি 750 গ্রাম, মানে ভাগে পাইছে লোকে 56 কেজি 250 গ্রাম। 56 মানে 1 মণ 26 কেজি না, 1 মণ 16 কেজি, কালকে কি ছাগল 1 মণ 16 কেজি 250 গ্রাম। কালকে ছাগল চবে দিও। কালকে আবার আসবে তোমাদের জন্য ছাগল নিয়ে। ছাগল নিয়ে আসবে, ছাগল পাগল নিয়ে আসবে, কালকে আবার ছাগল নিয়ে আসবে। আমার বাকি তুমি তো আমার সাথে কথা বললে না, আমার তো মনটা বললো না। আমার ভালো লাগে না, বলো। যা যা ভাই তাড়াতাড়ি যা। তাবিয়ার মতো নাকা নাকা কথা বলে দাও। টাটা যা, তুই বেতা দিছস। টাটা। টাকা দে মামা, টাকা দে। কত চাও মামা?
সবাই চিক্ষার পরে বলার আগেই রান্নাটা করে নেয়, কারণ ঈদের দিন মানে সকাল সকাল কিন্তু ক্ষুধা লাগে সবারই কাজকাম করার পর। তো যাই হোক, আমাদের ঘরে কাজ নেই কিন্তু আইজিরা থাকলেও বেশি ক্ষুধা লাগে। বড় একটা বক্সের মধ্যে। তো সবাই চিক্ষার দেওয়ার আগেই ভাবলাম যে মাছটা রান্না করে, এটা আমি আগের দিন মানে 2 দিন আগে বলে রাখছিলাম এই মাছটা আমি ঈদের দিন সকালে রান্না করে দেবো। তো এই জন্য হলে মাছটা বাই করছি। এখানে টমেটো আলু নিয়ে নিছি 2টা, টমেটো নিছি 3-4টা। আর টমেটোর মানে কাটছি কেমন দেখছেন, মানে ভিতরে যে অংশ আছে বিচিয়ার অংশ, ওই অংশগুলো কিন্তু বেশিরভাগই নষ্ট থাকে। তাই এই জন্য চারপাশ থেকে ছিলা নিছি টমেটোগুলো, জানি খাইতে খারাপ না লাগে। বা আমার মানে আমি প্রথম ফালাই দিতাম কাইটা, পরে মনে হলো যে না এভাবে সব টমেটো তো একই রকম, তো এইভাবেই কাইটা নেই। তো মাছটা দিয়ে দিই, হাতে মাখাবো। আর একটা হলো রিটা মাছ ছিল, তো ওই মাছটাও দিয়ে দিলাম টুকরা করে। তো এখানে আছে হলো কাঁচামরিচ, দেশি কাঁচামরিচ ঝাল বেশি, প্রচুর ঝাল। তারপর আবার একটু শুকনো মরিচ দেবো কালার সুন্দর লেগা। আমি খেয়াল করছি যে একটু শুকনো মরিচ থাকলে কালারটা সুন্দর আসে, একদম হালকা একটু থাকে। তো পেঁয়াজ দেবো একটু বেশি করে, কষানো চাইতে বেশি দেবো। আপনি যে কষায় যে রান্নাটা করি না ওটা চাইতে বেশি একটু পেঁয়াজ দিলাম। আলু আছে, পেঁয়াজ আছে। তো এখন বাকি মশলাগুলো দিয়ে তারপর দেখো। বাকি রইল হলো তেল, এই যে তেলটা দিয়ে দিই। এটা একটু মাখাই নিই, হাতে মাখালে হয় কি আমার হলো হলুদ মরিচ গুঁড়া মানে হাতে লাগলো, হাতের চামড়া এত পাতলা মানে হাত জ্বলে, সোজা কথা যেটা। মানে আমি যাই করি না কেন আমার হাত জ্বলে। আর এই হাত জ্বলার কারণে হলো আমি কাজের মানুষ রাখছি না, এছাড়া কোনো কারণ নাই। এই ছোটোবেলা থেকে আমি যাই করি না কেন আমার হাত প্রচুর পরিমাণে জ্বলে। তো অনেকেই শুনছি যে মরিচ টরিচ বেশি ধরলে নাকি জ্বলে না, আমার এইটা জ্বলে নিয়ে জীবনও মানা যাইব না। মানে গুঁড়া সাবান ধরলেও হাতের থেকে চামড়া উঠা যায়। আর বেশি মশলা টশলা ধরে পেঁয়াজ টেস্ট কাটলে এইসব সমস্যাগুলো বেশি হয় আমার ছোটোবেলা থেকে। তো অনেকেই অনেক কিছু বলতে পারেন, এটা যার মানে ব্যক্তিগত বিষয়, কে কী বলবেন, কে কীভাবে নেবেন। তো আমি হলো তরকারিটা রান্না করে নিতেছি, সব মশলা দিয়ে দিছি। দেখছেন কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে কেমন হলো। তো এটাতে পানি দিয়ে বসাই দেব, হাত দিয়ে দিই তাড়াতাড়ি। তাহলে সেমাই রান্না করে দুধ ফালাই আমি কি করছি দেখেন। মেয়ের জন্য হলো সুজি রান্না করে নিতেছি। আমার মেয়েটার কেন জানি কষা হয়ে গেছে, তো বুঝতেছি না, এই জন্য সুজি রান্না করতেছি। কালকে ডাল ভাত খাওয়াইছিলাম, ওটাতে আমার বেশি সমস্যা হয়েছে। বুঝতেছি না আসলে কী করলে ঠিক হবে জিনিসটা। ছোট মানুষ তো, এই বয়সে যদি কষা হয়ে যায় বোঝেনি তো কী অবস্থা। তো সবসময়ের জন্য আমি তরল খাবার খাই, মাঝে মধ্যে মনে হয় যে 2টা ভাত খাওয়ালে মনে হয় ভালো হইব। এই জন্য মানে আলসামের জন্য, আসলে সবচেয়ে বড় কথা আলসামের জন্য হলে এইসব হয়। কিন্তু ডাল ভাতও খুব পছন্দ করে ছোট মানুষ। ঠিক আছে, দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য যেন ঠিক হয়ে যায়। তো ওর জন্য হলো সুজি রান্না করতেছি। সুজি বলতে এটার মধ্যে পোলাও চাল আছে, সুজি আছে, আর হলো মানে ভাতের চাল আছে, 3টা মিক্স করে রান্না করি। এই হলো তরকারি রান্না করা। ধনিয়া পাতা হলে বেশ অনেক মজা হইতো, মানে ঘ্রাণে পেট ভরে যেত। যাই হোক ধনিয়া পাতা নেই, তো এটা রান্না করে দিলাম। বাকিটা পরে বুঝে নেব, যে ক্ষুধা লাগলে জানি করা খাইতে পারে। তো ভাতটাও বসাই দিছি। আগে সকাল রাত্রে যে ভাত রান্না করছিলাম এটা কেউ খায় নাই, ওই ভাতটা আছে। তো ভাত অল্পই রান্না করছিলাম, তো এই জন্য এখন আবার একটু বেশি করে বসাই দিলাম।